গ্রাম রতুরাতে অনেকজন লোক থাকতো, কিন্তু এই গ্রামটা শহরকে জোড়ার জন্য মুখ্য রাস্তা কাঁচা রাস্তা ছিল। বৃষ্টির দিনে সব সময়ই এই রাস্তাটা জলে ভরে যায়, আর কখনো কখনো বেশি বৃষ্টির কারণে রাস্তা ভেঙেও যায়। বর্ষাকাল শুরু হয়ে গেছে, এখন তো গাড়ির সাহায্যে কোথাও আসা যাওয়া করা খুবই কঠিন কাজ। আরে সেটাই তো ভাই, এমনি আমাদের রাস্তার যে অবস্থা, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাবে। যদি ভালো করে দেখিস না, তাহলে রাস্তার মধ্যে খাল নয়, খালের মধ্যে রাস্তা রয়েছে। আমাদের গ্রামে এর পরের বারে যখন ইলেকশন হবে তখন অবশ্যই আমরা রাস্তা চাইবো, অন্য জিনিসগুলো হতেই থাকবে। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, যখন রাস্তা ভালো থাকবে তখন গাড়ি ঘোড়া সব চলবে, আর শহরে আসা যাওয়া করতে কোনো সমস্যাই হবে না। এখন দেখো, আমি 2 ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো পর্যন্ত একটা বাস হইলো না। আরে ওই দেখ বাস এসে গেছে। পার্থক বাসে বসে পড়ে আর বাস চলতে শুরু করে। বাসে তো বসে পড়েছি, এবার জানি না আমরা শহরে কখন পৌঁছবো। কিছুক্ষণ যাওয়ার পর বাস হঠাৎ করে থেমে যায়, কারণ বাসের আগের একটা টায়ার একটা বড় গর্তে পড়ে যায়। যা বাবা, এটাই হওয়া এখন বাকি ছিল। একে বাসটা এত লেট করে এলো, তার উপর আবার বাসটা খালে ফেঁসে গেল। এবার মনে হচ্ছে আমাদের রিক্সা করেই যেতে হবে, কিন্তু এই মাঝ রাস্তায় রিক্সা কোত্থেকে পাবো? পার্থক বাসের বাইরে চলে আসে আর সেই রাস্তাতেই এগোতে শুরু করে দেয় হেঁটে হেঁটে। ও কিছুক্ষণ হেঁটে হেঁটে যায়, তক্ষুনি সে একটা রিক্সা দেখতে পেরে যায়। যাক বাবা, ভালোই হলো, অন্ততপক্ষে একটা রিক্সা পাওয়া গেল, না হলে আজকে হেঁটে হেঁটেই যেতে হতো। পার্থক রিক্সার কাছে যায়, তখন ও দেখে অবাক হয়ে যায় যে ওই রিক্সাটা লাল রঙের ছিল।